আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ইকেওয়াইসি ইনপুট দেওয়ার সময় আপনাদের ওয়েব ক্যামেরা অথবা ল্যাপটপের ক্যামেরা প্রয়োজন হয়। আপনি চাইলে আপনার মোবাইল ফোনকে ওয়েব ক্যামেরা হিসেবে বানিয়ে নিতে পারেন, কিন্তু ওয়েব ক্যামেরা সিস্টেম করার পরে আপনারা কিভাবে গুগল ক্রোমের সাথে অ্যাড করবেন, ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করবেন, সেটি আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখেন, আমি ইনপুট ইকেওয়াইসি ইনফরমেশন এখানে আছে, ফটো অ্যান্ড সিগনেচার এখানে আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার ল্যাপটপের ক্যামেরাটি। এটি হচ্ছে আমার ল্যাপটপের ক্যামেরা। আমি এখন মোবাইলের ক্যামেরাটি কীভাবে কানেকশন করব দেখবেন। আপনারা গুগলে চলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন আইবি ক্যাম লিখে, তাহলে আপনার এই ওয়েবসাইটটি আসবে। প্রথম ওয়েবসাইটটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ভার্সন 7.3.5 এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন, এটি হচ্ছে আপডেট ভার্সন। তারপরে মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আইবি ক্যাম লিখে সার্চ দিলে আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আপনার মোবাইল এবং ল্যাপটপে সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হলে এবার আপনি আপনার ক্যামেরাটি চালু কীভাবে করবেন। আপনারা কম্পিউটারে আইবি ক্যাম সফটওয়্যারে আসবেন, তারপর মোবাইলের আইবি ক্যাম সফটওয়্যারটি চালু করবেন। চালু করার পর একই ওয়াইফাই হতে হবে। আর চালু করার আগে একবার আপনি ইউএসবি কেবল কানেকশন করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ল্যাপটপের সেটিংয়ে, গুগল ক্রোম ব্রাউজারের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। তারপরে সাইট সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরা ক্লিক করবেন। ক্যামেরা ক্লিক করে এখানে আপনার ল্যাপটপের ক্যামেরা থাকবে অথবা অন্য ভার্চুয়াল ক্যামেরা থাকতে পারে। আপনি ই টু ই সফট আইবি ক্যাম এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করবেন এবং কি আপনার মোবাইলে যে আইবি ক্যাম সফটওয়্যারটি আছে এটি অন করে রাখবেন। আমরা যদি এখন ইকেওয়াইসিতে চলে যাই, আমি ইকেওয়াইসি এটি আবার লোড করে নিচ্ছি। নেটওয়ার্ক সমস্যা, তাই একটু সময় লাগতেছে। ইনপুট ইকেওয়াইসি ইনফরমেশন ক্লিক করবেন। এখানে আমি কাস্টমার আইডিটি দিয়ে দিচ্ছি। এখন আমি ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করব। এখন যদি আমি ক্যামেরায় ক্লিক করি, এনআইডির জন্য অথবা কাস্টমার ফটোর জন্য অথবা সিগনেচারের জন্য যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। এটি এখন আমার মোবাইলের ক্যামেরা চালু হয়েছে। এখন আপনি মোবাইলের এই ক্যামেরাটি দিয়ে সামনে পিছনে যে কোনোভাবেই চেঞ্জ করে নিতে পারেন। আমি পিছনের ক্যামেরা চেঞ্জ করে নিয়েছি। আপনি চাইলে পিছনের ক্যামেরা চেঞ্জ করে যে কোনো ডকুমেন্টের ছবি তুলতে পারেন। কাস্টমারের স্বাক্ষর বা এনআইডি কার্ড যে কোনো ছবি তুলতে পারেন এবং পিছনের ক্যামেরা দিয়ে কাস্টমারের ফেস স্ক্যান করতে পারবেন অথবা সামনের ক্যামেরাও চালু করে নিতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং সেটিংটি সুন্দরভাবে করে নেবেন। আশা করি আপনাদের কাজটি সফলভাবে করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।